সো কোয়েশ্চেন হইতেই পারে ম্যাপটা কি, যেহেতু আপনার সামনে ইমেজ দেওয়া আছে। দেখেন ম্যাপটা হচ্ছে এইরকম একটা ভিজুয়াল ডায়াগ্রাম বা কিছু একটা থাকবে, যেটা আপনি দেখে নিতে পারতেছেন। যেমন এখানে একটা, আমরা আজকে যে টাইপ অফ কোয়েশ্চেন সলভ করব সেটা হচ্ছে ম্যাপ লেভেলিং। ম্যাপ লেভেলিং যে 100% আসবে বিষয়টা তা কিন্তু নয়। 60 to 70% আপনি রিয়েল টেস্টে পাবেন। 60 to 70% এমসিকিউ 100% থাকবেই। আর এই ম্যাপ লেভেলিংটা দেখা গেছে 10টা টেস্ট হয়েছে, তার ভিতরে হয়তো 7টা দিয়ে দিছে, অথবা 6টা টেস্টে দিছে, আর বাদ বাকিটাতে আসে না। এই জন্য বললাম এটার আসার পসিবিলিটি 60 to 70%। ফিল ইন দ্য গ্যাপস থাকবে। সো এটা ডিপেন্ড করে, বাট আমরা ম্যাপ লেভেলিংটা করতে এই জন্য যে এইটার বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমার রাইটিং টাস্ক 1-এ এখানে কিন্তু ম্যাপ আছে। ফর দিস রিজন আমরা যে কাজটা করব, আমরা যেহেতু রাইটিংয়ে আছে আবার লিসেনিংও আছে, এই জন্য এটা বেশি গুরুত্ব দিব। সো কোয়েশ্চেন হইতেই পারে ম্যাপটা কি, যেহেতু আপনার সামনে ইমেজ দেওয়া আছে। দেখেন ম্যাপটা হচ্ছে এইরকম একটা ভিজুয়াল ডায়াগ্রাম বা কিছু একটা থাকবে, যেটা আপনি দেখে নিতে পারতেছেন। যেমন এখানে একটা ইমেজ দেওয়া আছে। শুধু যে ম্যাপ থাকবে বিষয়টা এরকম না, কখনো কখনো প্ল্যান থাকে, কখনো কখনো একটা লেআউট তুলে দেয়। তো যেটাই তুলে দিক, আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দুই রকমের ইনফরমেশন থাকে। একটা ইনফরমেশন থাকে নাম্বারে, এই যে 15, 16, 17, 18, 19, 20। আর ইনফরমেশন থাকে হচ্ছে লেটারে। লেটার মানে এই যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। তো আপনাকে যে কাজটা করতে হবে, নাম্বারের ইনফরমেশন আর লেটারের ইনফরমেশন ম্যাচ করতে হবে। মানে নাম্বারটা কোন জায়গাতে হবে, এবিসির যে কোনো একটা জায়গাতে হবে। তো আমরা যখন পেপার বেসডে ছিলাম তখন এখানে লিখতাম, সে এখানে যদি বি হয় তো বি লিখতাম, এ লিখতাম, এইরকম। বাট এখন যেহেতু পেপার বেস নাই, সুতরাং ওই কথাটা বাদ। এখন এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে যেটা আছে, এই যে ম্যাপ লেভেলিং, আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন। যদি স্কেয়ার করে আনসার এ হয়, এই যে হয়ে গেল, কোনো লেখালেখির অপশন নাই। যদি মেইজ হয় এফ, তাহলে জাস্ট ক্লিক করবেন, কোনো লেখার অপশন নাই। ইটস এ গুড সাইন। সো নিয়ার অ্যাবাউট 90 to 95% ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই নাম্বারের সাথে লেটার মিলাইতে হবে, এবিসি টিক দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যে 5% আছে, এই 5% অ্যাজ এ কমপ্লিশন টাস্ক হিসাবে থাকে। কমপ্লিশন মানে শূন্যস্থান, এই যে এই জায়গাতে আপনাকে লিখতে হয়। এফ এর এখানে কোনো একটা আনসার হবে, আই এর এখানে কোনো একটা হবে, বাট ওইটা খুবই রেয়ার। আপনি ক্যামব্রিজ প্র্যাকটিস করলে হয়তো পাবেন না। বাট আমরা যখন এই যে বাহিরের টেস্টগুলো প্র্যাকটিস করাবো, বা আপনি যখন আমাদের ওয়েবসাইটে টেস্টগুলো দিবেন, তখন দেখবেন এই টাইপের কোশ্চেন আছে। সো এই জন্য 95% ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এরকম, এই যে এবিসি ক্লিক করতে হবে। আর কিছু ক্ষেত্রে হবে যেটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যে আমি এইটাকে নিয়ে জাস্ট হচ্ছে এই বি এখানে বসাই দেব। যেহেতু এটা কম, তো ওইটাতে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো ম্যাপ লেভেলিং প্রথম হচ্ছে আসবেই এমন কোনো কথা নাই, 60-70% আসবে। আর যদি আসে তাহলে কোন পার্টে আসবে এই কোশ্চেনটা আপনি পাবেন পার্ট 2-তে, একটা পার্টেই আসে। এমসিকিউ যেমন পার্ট 1-এ আসতে পারে, পার্ট 2-তে আসতে পারে, পার্ট 3-তে আসতে পারে, পার্ট 4-এও আসতে পারে এমসিকিউ। আর ম্যাপ যদি আসে তাহলে এটা আপনি পার্ট 2-তেই পাবেন। ঠিক আছে? সো এই জায়গাতে একটা বিষয় মনে রাখবেন যে ওয়ান পারসন উইল বি গিভিং ডিরেকশনস, একজন স্পিকার ওখানে ডিরেকশন দেবে, অ্যান্ড ইউ নিড টু ফলো দিস ডিরেকশনস। আপনাকে ওই ডিরেকশনগুলো অনুসরণ করতে হবে, উনি যেদিক বলে সেদিক যাবেন। সো কিভাবে সলভ করব? প্রথম কাজ হচ্ছে, আমরা এইখানে যখন পেপারে করছি তখন এইখানে 4টা দিক লিখে রাখছিলাম, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এরকম আমরা লিখে রাখতাম। এই জায়গাতে যদি আপনি নোট করতে পারেন এরকম, তো নোট করার অপশনটা খুব বেশি নাই। এটা আপনি জাস্ট বাসায় প্র্যাকটিস করে নেবেন যে ম্যাপের উপরে যে থাকে সে অলওয়েজ নর্থ,
তাই তো স্যার? নোট করা যাবে, কিন্তু এইখানে আপনি যে এরকম এইরকম লিখতে পারবেন না। নোট করা যায় ওই যে ইয়ের উপরে, কোশ্চেনের উপরে, যেমন এই যে এখানে রেস্টুরেন্ট, তো এই জায়গাতে ধরেন ওই অপশনটা নাই, কিন্তু আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন যে কোনো ম্যাপ পাওয়ার সাথে সাথে উপরে নর্থ থাকে, নিচে সাউথ থাকে, এই পাশে ইস্ট, এখানে ওয়েস্ট। এই নর্থ আর ইস্ট এর মাঝে যে জায়গাটা আছে এটা হচ্ছে নর্থ ইস্ট। সাউথ আর ওয়েস্টের মাঝে সাউথ ওয়েস্ট, নর্থ আর ওয়েস্টের মাঝে নর্থ ওয়েস্ট। এখন এটা বগুড়াতে আসেন, এখানে শিবগঞ্জ থানা, ঠিক আছে স্যার? এখানে নর্থ ওয়েস্ট সোনাতলা। ইস্টে আসেন, এর আগে একজন বলছিল সারিয়াকান্দি, সারিয়াকান্দি না, একজন বলছিল সারিয়াকান্দি, ইংলিশ অ্যাকসেন্ট বলে হয়েছে চারিয়াকান্দি। তো সারিয়াকান্দি হচ্ছে কি, বগুড়ার সারিয়াকান্দি থানাটা কোন দিকে? ইস্টে। আর এই যে সাউথ আর ইস্টের এই জায়গাতে আছে ধুনট। সাউথে কে আছে? শেরপুর। সাউথ ওয়েস্ট এই জায়গাতে বগুড়ার কোন থানা আছে? না বলেন সেটা। ইয়েস স্যার, নন্দীগ্রাম। কাহালু আছে এটি, আর এখানে আছে আদমদিঘি। আর এই জায়গাতে আছে দুপচাচিয়া। তো এটা এই জন্য বললাম যে আমার এই লোকেশনগুলো জানা খুবই দরকার। আদারওয়াইজ এইখানে আমি যদি এই লোকেশনটা না জানি, আপনি পুরা ভেগাছাগা খেয়ে যাবেন, সহজ কথা। সো আমরা এই 4টা দিকের সাথে সাথে আরো 4টা, মোট 8টা দিক জানবো। কেন জানবো? কারণ স্পিকার যদি বলে ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ ইস্ট সাইড অফ দিস ম্যাপ, নর্থ ইস্ট তার মানে এদিকে খুঁজতে হবে, ঠিক আছে স্যার? যদি বলে if you look at the southwest of this park or in the southwest corner of this map you will find that, so southwest কোনটা? এটা সাউথ যদি হয়, এটা যদি ওয়েস্ট হয়, তাহলে সাউথ ওয়েস্ট মানে এই জায়গাতে হয়তো ফোকাস করবে। এই জন্য এই 8টা দিক আপনাকে ভালো করে জানা দরকার। ক্লিয়ার স্যার? এরপরে যে কাজটা করব, অডিও শুরুর আগে ম্যাপের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে ওই এলিমেন্টগুলো আপনি পড়ে নেবেন। যেমন এখানে আছে কালি রোড, সিটি রোড, পাবলিক গার্ডেন, হিল রোড, ব্যাংক, স্টেশন স্কোয়ার। এটা পড়বেন, যদি সম্ভব হয় এগুলো আপনার ব্রেনে সেট করে নেন যে স্টেশন স্কোয়ার এখানে আছে, কার্লি রোড এটি আছে, সিটি রোড এখানে। এগুলো যদি আপনি ভিজুয়ালাইজ করে নিতে পারেন আপনার চোখে, তাহলে এটা খুবই সুপার ইজি হবে। এখন কঠিন কার জন্য হবে? দেখেন, আমরা মূলত এই যে মেজর যে এলিমেন্টগুলো আছে এগুলো কেন আগে পড়ে নিব? কারণ ইট উইল বি হেল্পফুল টু নেভিগেট। আমরা যখন এই লোকেশনগুলো খুঁজে বের করতে যাব তখন এই লোকেশনগুলো আমাকে খুব হেল্প করবে। কোনটা? যেমন যদি বলে থাম, থাম কোথায় আছে? থাম যে কোনো কারো পাশে আছে, সে স্টেশন রোড হতে পারে, কালি রোড হতে পারে, সিটি রোড, পাবলিক গার্ডেন, হিল রোড অথবা ব্যাংক, এর যে কোনো পাশে আছে। তার মানে এই জায়গাগুলো যদি আমরা আগে থেকেই পড়ে নিতে পারি এবং যদি শিওর হইতে পারি যে হিল রোড এখানে আছে, তখন আমার জন্য সহজ হবে এই লোকেশনগুলো নেভিগেট করা। এখন এত কিছুর পরেও এটা কারো কারো কাছে কঠিন হতে পারে ডিউ টু এখানে কিছু ভোকাবুলারি আছে, ম্যাপ ভোকাবুলারি। যেই ভোকাবুলারি গুলো হয়তো আমরা কম জানি, কিন্তু এটা জানতে হবে। ভোকাবুলারি কি? যেমন এখানে দেখেন দেয়া আছে কিছু অ্যাডভার্ব লিখে রাখছি, এইটা না আমি লিস্ট আপনাদের গ্রুপে পাঠাই দিব না। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ওইগুলোতে দেখালাম। আপ স্টেয়ার, ডাউন স্টেয়ার এগুলো আপনি জানেন। ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, টু দ্য নর্থ, আর ইন দ্য নর্থ। রাইটিং গেলে এটা আরো ভালো করে বোঝাবো। যেমন এই জায়গা, এটা যদি সেন্টার হয় এটা নর্থ, এইখানে হবে টু দ্য ইন দ্য নর্থ, আর এইখানে হবে টু দ্য নর্থ, মানে সারাউন্ডিং এর বাহিরে। যেমন বাংলাদেশের সর্ব উত্তরে কোনটা? পঞ্চগড়।
পঞ্চগড় ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। আর এই পাশে কি আছে? দার্জিলিং বা কিছু একটা, শিলিগুড়ি। তো শিলিগুড়ি ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ, টু দ্য নর্থ, সারাউন্ডিং এর বাইরে। এগুলো রাইটিং টাস্ক মানে গেলে আরো ভালো বুঝাবো। অ্যাক্রস দ্য রোড, বিফোর ইউ গেট টু, ইন দ্য মিডল, জাস্ট বিয়ন্ড, আ লিটল বিয়ন্ড, জাস্ট পাস্ট, ইনসাইড, আউটসাইড দিয়ে আছে। কিছু ভার্ব আছে যেমন গো আপ, টার্ন লেফট, টার্ন রাইট। এরকম করে আপনার কিছু ল্যাঙ্গুয়েজ ওরা ব্যবহার করবে, যেটা আমরা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট একটু রিড দিয়েন। এই ভোকাবুলারি গুলো যদি আপনি ধরতে পারেন, দেন ইট উইল বি সুপার ইজি ফর ইউ। কারণ এটা রাইটিংও লাগবে। এইটা একদম আপনাকে ভিজুয়ালাইজ করে দিছি, কিছু সেন্টেন্স আকারে দিয়ে দিছি প্রয়োগ সহ। নিচে এই যে ইমেজ দিয়ে, যে এখানে দেখেন এই প্রয়োগটা দিয়ে দিছি। এগুলো জাস্ট আপনি পড়বেন। এটাকে বলে গোল্ডেন স্পুন। আপনার হাতে দিয়েছি, জাস্ট খালি ধরে রাখেন, হয়ে যাবে। সেই ল্যাঙ্গুয়েজটা জানেন, ইট উইল বি সুপার ইজি। সো যে কাজটা করতে হবে, এই যে ম্যাপটা আমরা যখন সলভ করতে যাব, থিঙ্ক অ্যাবাউট ওয়ার দ্য পারসন মাইট স্টার্ট। কোন জায়গা থেকে শুরু করতে পারে? আমি কিন্তু অডিও শুনি নেই, কিন্তু আমি এটা ভিজুয়ালাইজ করে নিতে হবে। কোথায় শুরু করতে পারে? নট গেট। এই তো, এই চাংড়ার মাথায় হের আছে। যে কোনো গেট দিয়ে শুরু করবে, তার মানে স্টার্টিং পয়েন্টটা ধরার চেষ্টা করেন। যদি গেট না থাকে, এখানে দেখি এটাতে কি আছে? নাই, কিচ্ছু দেয়নি। এই যে দেখেন রোড আছে, গুড। তার মানে রোড দিয়ে ঢুকবে হয়তো, অথবা রিসিপশন আছে, যেখান দিয়ে যান রিসিপশন দিয়েই যেতে হবে, তাই না স্যার? স্টিমটা এরকম। দেন আমরা যদি আরো পিকচার দেখি, এইখানে রোড, হয়তো এটা দিয়ে ঢুকবে। স্টার্টিং পয়েন্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে মেইন এন্ট্রান্স, তারপরে আর কি আছে দেখে নি। এই যে গেট, এখানে গেট আছে বাউরে অনেকগুলো, 3টা, যে কোনো একটা দিয়ে ঢুকতে পারে। তো স্টার্টিং পয়েন্টটা ফাইন্ড আউট করার জন্য আমরা দেখব গেট আছে কিনা। যদি গেট থাকে, ওকে। আর এখন রিসেন্ট যে ম্যাপগুলো আছে, সেগুলোতে একদম ফিক্সড করে লেখা আছে। মানে 20 যদি আপনি দেখেন, একদম ফিক্সড করে দিয়েছে সে, যে যদি আপনি এটা দিয়ে এন্ট্রেন্স হয়, ওরা বলে দিয়েছে এরকম স্টার দিয়ে, ইউ আর হিয়ার, আপনি এটি আছেন। তার মানে এটা আছে স্টার্টিং পয়েন্ট। যদি এগুলো না থাকে, গেটও নাই, ইউ আর হিয়ারও নাই, তখন আপনি কি খুঁজবেন? আপনি খোঁজেন কোনো এই সিঁড়ি আছে নাকি। যদি তাও না থাকে, তাহলে বলবে এটা কিছুই নাই। মনে করেন এগুলো যেমন আমি কিছুই বুঝতেছি না, তখন ওরা বলে নেবে যে মোস্ট ভিজিটর স্টার্ট ফ্রম সিটি রোড, পিপল স্টার্ট ফ্রম সিটি রোড। তার মানে অধিকাংশ রোড সিটি রোড, এখান থেকে এন্ট্রেন্স। এন্ট্রেন্সটা আমি কেন জানবো? আমার এই যে এটাও 90% ক্ষেত্রে প্রত্যেকটা, এই যে রেনাল হাউস, স্টার্টিং পয়েন্ট থেকেই ওরা যাবে খুঁজতে। থাম, স্টার্টিং পয়েন্ট থেকে যাবে। মিউজিয়াম, স্টার্টিং পয়েন্ট থেকে যাবে। তো স্টার্টিং পয়েন্টে যদি আমি না ধরতে পারি, তাতে আমার সবগুলো আনসারই গেল। বুঝতে পারছেন? খুবই সিম্পল। এরপরে আমরা যে কাজটা করব দেখেন, আর 5% ক্ষেত্রে কি হতে পারে? 5% ক্ষেত্রে একবারে শুরু করতে পারে, এখান থেকে ধরবে, পুরা ম্যাপ শেষ করে আসতে পারে। বাট এটা ক্যামব্রিজ যারা প্র্যাকটিস করেন, দেখবেন এগুলো নাই, কিন্তু আমরা করাই। মানে যদি কোনো কারণে ডিফিকাল্ট কোশ্চেন হয়, তাহলে এরকম হইতে পারে যে এইভাবে ঘুরে আসবে পুরাটা, কিন্তু এটা খুবই রেয়ার। The exception is not an example, তাই না স্যার? ওটাতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না। ম্যাপের ক্ষেত্রে সাইনপোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সাইনপোস্ট ল্যাঙ্গুয়েজ কি স্যার? সাইনপোস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন 11 বলা শেষ করবে ক্যাফে, তারপরে ওরা বলবে দেন, নেক্সট, আফটার দ্যাট। তার মানে এই ল্যাঙ্গুয়েজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা আপনি পান নাই, যখন দেন বললো ওটা ছেড়ে দেন, এখানে আসেন। আর এই যে ক্যাফে, টয়লেটস, ফর্মাল গার্ডেন, এগুলো অ্যাজ ইট ইজ বলবে, কোনো প্যারাফেস করবে না এটা নাম্বারে যেটা আছে। সুতরাং নাম্বারটা আপনি না পড়লেও হচ্ছে, যে গিভেন টাইমে আমি শুধু ভিতরের এলিমেন্টগুলো পড়ে নিব, কে কোথায় আছে, আর এই নাম্বার অ্যাজ ইট ইজ বলবে। ঠিক আছে স্যার? আপনার মেইন ফোকাস হওয়া দরকার। দেখেন, আমরা যদি হাত দিয়ে, যেহেতু আপনার সামনে পিসি থাকবে, আপনি 11-এর উপরে ধরে রাখেন বাম হাত,
এরকম আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, আর ডান হাত দিয়ে পুরো পিকচারের ভিতরে ঘুরবেন কোথায় বলে। সে ক্যাফে বলে গেছে, মনে করেন এখানে হবে হচ্ছে, আমি ধরলাম হচ্ছে ডি অথবা ই, যে কোনো এক জায়গাতে হবে। তো আপনি সুন্দর করে ক্যাফেতে যদি আসি, এই যে ক্যাফে মনে করেন হবে, আপনি ধরে আছেন এই যে, এখন যদি এটা ডি হয় জাস্ট হচ্ছে এই যে ক্যাফে 11, এই যে ডির উপর এটা ক্লিক করে দেন, খতম, টাটা, বাই বাই, তাই না স্যার? কোনো আগে ছিল ঝামেলা, আগে ঝামেলা ছিল ওই অনেকজন এটার উপর ড্রয়িং করতো যে কোথা দিয়ে যাচ্ছে, এরকম ড্রয়িং করে করে একাইতো। তো এখন তো ড্রয়িং করার অপশনও নাই, আর এটা ড্রয়িং করাও লাগতেছে না, জাস্ট ক্লিক করবেন। নেক্সট যেটা আমরা যে কাজটা করব, একটা বিষয় মনে রাখবেন, আনসারগুলো এই অর্ডার মেনটেন করবে। প্রথমে 11, তারপর 12, তারপর 13, তারপর 14, তারপর 15 আসবে, নাম্বারের অর্ডার মেনটেন করবে অডিওতে। কিন্তু আপনি এবিসির অর্ডার খুঁজতে যাবেন না, যে কখন এ বলে, কখন বি বলে, কখন সি বলে, ওটা জীবনেও বলবে না। শুরুটা করবে প্রথম অডিও প্লে হওয়ার সাথে সাথে একটা লেআউট দেবে। লেআউট মানে ম্যাপের ভিতরে কে কোথায় আছে, ওটা আপনি পড়লেও ওরা বলবে, না পড়লেও বলে নিবে। তো এটা শোনার পরে আপনার শুরু হবে এই ক্যাফে দিয়ে। তো এইখানে কিছু কমন ট্র্যাপস আছে, এত সহজ হওয়ার পরেও কমন ট্র্যাপস কি? ট্র্যাপস নাম্বার 1 হচ্ছে এখানে ডিস্ট্রাক্টর আছে অনেক। নাম্বার 1 যে ডিস্ট্রাক্টরসটা আছে এখানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন থাকে। এই ইনফরমেশনগুলো ওভারলোডেড থাকে। এক্সট্রা ইনফরমেশন মানে ক্যাফে, ক্যাফে ইজ আ প্লেস হোয়ার কফি, ফাস্ট ফুড অ্যান্ড স্ন্যাক্স আর সোল্ড। দরকার আছে আমার এটা? দরকার নাই। ক্যাফেতে কি বাদাম বিক্রি হয়, চানাচুর বিক্রি হয় নাকি, এগুলো দরকার আছে? এটা আমার জানা দরকার নাই। আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যাফে লোকেশন কুটি, আর আমি কিভাবে ওটি যাব। সো ট্রাই টু ফোকাস দ্য লোকেশন অ্যান্ড ডিরেকশন অফ দিস প্লেস, ক্যাফে, টয়লেটস, ফর্মাল গার্ডেন। শুধু লোকেশন ডিরেকশনের জন্য শোনেন, তারপরে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কারণ হচ্ছে আপনি যখন এই যে টয়লেট পেয়ে গেছেন, লোকেশন, টয়লেটটারে সুন্দর করে ডির পাশে, এই যে এখানে আপনি এটা ক্লিক করলেন, এই যে ডি, এখন আপনি ঘুমান, তারপরে আবার বলবে টয়লেটস, টয়লেট যখন আসবে তখন আপনি আবার কেয়ারফুলি শোনেন যে লোকেশন ডিরেকশন কোথায় বলে, মানে আমি টয়লেটে কিভাবে যাব, কোথায় আছে। সুতরাং এটা আমার এই যে এক্সট্রা বা ওভারলোডেড ইনফরমেশন যেগুলো আছে ওগুলোতে আমি ফোকাস করব না। নেক্সট আমরা যে আরেকটা ডিস্ট্রাক্টর আছে সেটা হচ্ছে টেন্স। টেন্সের ক্ষেত্রে বলতে পারে, যেমন এই ক্যাফেটা, ইট ইউজ টু বি নেক্সট টু দ্য নর্থ গেট, আগে ছিল পাস্টে, বাট নাও ইউ উইল ফাইন্ড ইট at the corner of this map next to the adventure playground. তো ওই যে আগে ছিল ওটা বাদ, এটা হচ্ছে ডিস্ট্রাক্টর। তো টেন্সের ক্ষেত্রে আমরা মূলত ফোকাস করব at present where this place is। এইখানে যদি কিছু জায়গাতে আবার ইয়ে থাকে, কোনো প্রপোজাল থাকে, প্রপোজাল মানে ওইটাকে প্ল্যানিং। তো প্ল্যান যদি হয় সেই ক্ষেত্রে আপনি প্রথমে ওরা লেখা থাকবে যে এই ম্যাপটা হচ্ছে প্ল্যানিং এর উপরে। তো প্ল্যানিং যদি হয় সেই ক্ষেত্রে আবার ফিউচার টেন্স ব্যবহার হতে পারে, কিন্তু পাস্ট টেন্স কখনোই ব্যবহার হবে না। যেমন এইটা ক্যাফেটা বললো অ্যাজ ইট ওয়াজ at the next to the north gate, but we are planning to install it in the middle of this map next to the lake, as at present it's a little bit hidden in the northeast corner of this map next to the adventure playground। তার মানে কি, এখন আছে এখানে, ভবিষ্যতে এখানে, আগে ছিল এখানে, এই দুইটাই কাটা, ভবিষ্যৎ আর পাস্ট। এটা হচ্ছে একটা ডিস্ট্রাক্টর। নেক্সট হচ্ছে এই যে এবিসি আনসার আছে, এবিসি, যেমন এই এটাতে আমরা আসি রিয়েল টেস্টে, এবিসি এটা কখনোই রিপিট হবে না। রিপিট বলতে কি, যে ডির আনসার ক্যাফেতেও হয়েছে, আবার ফর্মাল গার্ডেনেও ডি হয়েছে, এটা জীবনেও হবে না।
তো যেহেতু রিপিট হবে না, সুতরাং আপনার যদি কোনোটা এরকম মিলে যায়, আপনি বুঝবেন যে কোনোটা ভুল হয়েছে। অবশ্যই যদি হয়ে যায়, আপনি দেখা গেল ভুল আছে, তখন কি করবেন, কোনোটা যদি আপনি 100% শিওর না থাকেন, ওইটা আনসারে দিয়েন না। হ্যাঁ, ওইটার উপর দিয়ে যেতে পারে, কিন্তু ওইটা পাশে আছে, কিন্তু ওইটা অ্যাজ ইট ইজ অ্যান্সার কখনোই হয় না। দুইটা দিয়ে দিবেন না, আপনি হচ্ছে যদি কনফিউশন থাকেন, তাহলে এখানে সুন্দর করে এই যে এই জায়গাতে ইয়ে করা যায়, ওই যে পাবলিক করে না যেহেতু, না এটা তো আমাদের এখানেও করা যাবে, নোট করা যায়। অথবা এখন এরকম একটা লিসেনিং এ মনে হলো আপনার যে এটা সমস্যা আছে, তাহলে আপনি এটারে নোট করেন, ওই যে কমেন্টে জায়গা SOM মানে সমস্যা শেষ, এটা এরকম করে রেখে দেন যে এটা ঝামেলা আছে যে। তারপরে যখন আপনি ওই যে অডিওটা শেষ হবে, আপনার তো 30 সেকেন্ড মতো সময় দেবে আনসারগুলো চেক করার জন্য, তখন আপনি এই যে এই ডিরেকশনের উপরে একটা ক্লিক করেন যে এখানে কিছু একটা লিখে গেছেন। বুঝতে পারছেন? না স্যার, আমি বলতেছি যে ওটা যে বি হবে, দুটাই তো আমার মনে হচ্ছে বি হবে, তাহলে আমি একটা লিখতাম। একটা লিখে আর একটা গেস করেন, খালি রাখা যাচ্ছে না। একটা হবে, হ্যাঁ না, এখন যদি ওই 50-50 থাকে, যদি 50-50 চান্স থাকে, তাহলে ওই রকম দিয়ে দিতে পারেন। বাট এখন এটা যদি মনে করেন খুব কঠিন মনে হয়েছে, আমি লিসেনিং কিছুই বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটা থিওরি ফলো করব, সেটা হচ্ছে জাস্ট প্রিটেন্ড অ্যাজ এ ব্লাইন্ড পারসন। আপনি অন্ধ, আপনার একটা লাঠি ধরায় দিছে, এই যে লাঠি, ও যদি বলে যে ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ, নর্থ, ইফ ইউ লুক অ্যাট দ্য সাউথ অফ দিস ম্যাপ, সাউথে চলে আসেন, মানে ও যেদিক বলে সেদিকে যান স্পিকার। যদি একটা থিওরিতে যেতে পারেন, দেখবেন ম্যাপ অনেক সহজ। আমরা একটা সলভ করি। তো গিভেন টাইমে আপনি কি পড়বেন, ওয়াটার কুলার কুটি, ডাবল ডোর কুটি, এন্ট্রেন্স কুটি, আর ফয়ে কুটি, এটা পড়ে নিলেন। তারপর আর রোড আছে এখানে। এরপরে আমরা কি করব, এখন শুনবো। তো আপনি জাস্ট এটা দেখেন আমি কিভাবে ওই ড্রয়িং করতে করতে যাই আর কি, এটা বোঝেন আশা করা যায় ইনশাআল্লাহ। Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. তো এটা পড়ার দরকার নাই, কারণ এটা অটোমেটিক বলবে। তো আমরা কি করব, এই 17-এর উপরে হাত দিয়ে বসে থাকবো, কখন বক্স অফিস বলে, যখন বক্স অফিস বলবে তারপরে ডিরেকশন দিবে। Now listen and দেখেন answer questions 17 to 20. Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, স্ট্যান্ডিং হিয়ার ইন দ্য ফয়ে, স্ট্যান্ডিং হিয়ার ইন দ্য ফয়ে মানে কি স্যার? where the public would স্ট্যান্ডিং হিয়ার ইন দ্য ফয়ে, আপনি হচ্ছে এখানে স্ট্যান্ডিং হিয়ার ইন দ্য ফয়ে, তার মানে আপনি এখানে আছেন। তো হ্যাঁ, মানে কোথায় দিয়ে ঢুকছেন সেটা বড় বিষয় না, আপনি এখানে আছেন। হ্যাঁ, তো এইটা হলো আপনার স্টার্টিং পয়েন্ট। তার মানে এখান থেকে এখন শুরু হবে বারবার। কিভাবে শুরু হবে, এই যে দেখেন, The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left.
The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, সহজ না, the খুবই room সহজ। where I'll take you next, the relaxation room. So, এখন এটা আবার একটু ওয়েবসাইটে করাই। হ্যাঁ, that is the end of section 2. বুঝতে পারেন নাই? দিতে বুঝতে পারেন নাই? এইটি বোঝেন, এখন এটা বোঝেন। এই যে প্লে করলাম এটা স্যার। Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. Now, a word about the layout of the building. The auditorium, stage and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. ওয়ে ইন, Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. নেক্সট ডোর সেপারেট এন্ট্রেন্স আছে রোড থেকে, সেপারেট এন্ট্রেন্সে একটাই আছে। Across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. উইথ দ্য ডোর অন দ্য লেফট, লেফটের যে ডোর আছে Is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. ব্যাক অফ দ্য বিল্ডিং, ব্যাক মানে পিছনে, কারণ ফ্রন্ট তো এটা। The double doors. থ্রু দ্য ডাবল ডোর, Turn left, টার্ন লেফট, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. বি। The lighting box has a window into the auditorium, which of course is below us. লাইটিং বক্সটা স্যার বুঝতে পারি। The artistic এ আল্লাহ, director's এটা তো office সবচেয়ে সহজ। is through the double doors, এই দেখেন, and right again at the end, and it's at the back of the building. When you put the door on the left, the lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. ইটস এট দ্য ব্যাক অফ দ্য বিল্ডিং, তার মানে পিছনে। Through the double doors, থ্রু দ্য ডাবল ডোর, turn left, টার্ন লেফট, turn right at the water cooler. টার্ন রাইট অফ দ্য ওয়াটার কুলার, অ্যান্ড রাইট এগেইন এট দ্য এন্ড। It's the second room along that corridor. ইটস দ্য সেকেন্ড রুম অ্যালং দ্যাট The করিডোর। lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, টার্ন রাইট, and it's the first room you come to on the right-hand side. উইথ দ্য ফার্স্ট রুম, And finally, প্রথম রুম আছে আপনার রাইটে, রাইটে এফ। I'll take you next. তো এফ হচ্ছে এই যে, হয়ে গেল না স্যার? If you like. Bilingual Learning Center, BLC, Bogura.